গণমাধ্যমে যা আসে সবটাই খবর নয়। অনেক কিছুই থাকে থাকে ছায়ায়, যা জনসাধারণের চোখের আড়ালে রয়ে যায়। এই আড়ালের সূত্র খুঁজতেই অন্তরালের গল্প, হিডেন স্টোরিজ বাই শাহিদুল। দর্শক, স্বাগত জানাচ্ছি অন্তরালের গল্পে। আজকের এপিসোড একটি গুরুত্বপূর্ণ এপিসোড, এবং আমরা বরাবরের মতো আজকের এপিসোড তুলে আনবো এমন একটি খবর, যে খবর বাংলাদেশের গণমাধ্যম বা কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ হয়নি, যে খবর বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে সম্পৃক্ত, সংযুক্ত। দর্শক, এই খবরটি মূলত বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ সামরিক বাহিনী এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি খবর। আপনারা জেনে আঁতকে উঠবেন যে বাংলাদেশের সামরিক বাহিনী বা সেনাবাহিনীকে উপেক্ষা করে বাংলাদেশে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাকে উপদেশ দিচ্ছেন বা কি উপদেশ দিচ্ছেন তা নিয়ে ব্যাপক কৌতূহল মানুষের মাঝে, এবং তিনি কে, কোথা থেকে এলেন তা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা আছে। কিন্তু এসব আলোচনার চেয়ে যে খবর আপনাদেরকে জানাতে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঝাড়ি খেয়ে, ধমক খেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। দর্শক, হ্যাঁ, এটি আজকের অন্তরালের গল্প। দর্শক, বাংলাদেশে এখন কি হচ্ছে, কি চলছে তা তো অনেকটাই পরিষ্কার আপনাদের সামনে। হয়তো যারা একটু সচেতন, যারা গণমাধ্যমের সঙ্গে আছেন, মিডিয়ার সঙ্গে আছেন, চোখ কান খোলা রাখছেন, তাদের কাছে আর অন্ধকার কিছু নেই যে বাংলাদেশে কি হচ্ছে আর কি হতে যাচ্ছে। বাংলাদেশে মূলত বেশ কয়েকটি ডট ডট চলছে, যে ডটগুলোর সমীকরণ বা একটি রেখা তৈরি হতে খুব বেশি সময় নেই। অভ্যন্তরীণ উগ্রবাদের উত্থান, মায়ানমার সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, প্রতিবেশী ভারতের সঙ্গে উত্তেজনা, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন ধরনের গোলযোগ, সব কিছু মিলিয়ে বাংলাদেশের একটি বাজে অবস্থা বিরাজ করছে। ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশে যে বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বিষয় বা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইস্যু। সেই জাতীয় নিরাপত্তা ইস্যুর আলোচনায় ঢুকতে হলে একজন মানুষের নাম আমাদের বলতে হবে, যিনি সদ্য নিযুক্ত ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যার নাম ডক্টর খলিলুর রহমান। তিনি মূলত রোহিঙ্গাদের নিয়ে কাজ করার জন্য ডক্টর ইউনূস সরকারের সংযুক্ত হয়েছিলেন, এবং হঠাৎ করে তিনি এতটা পাওয়ারফুল হয়ে উঠলেন সরকারে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ পদে ওনাকে আসীন করা হলো। উনি ডক্টর খলিলুর রহমানকে প্রথমে এই আলোচনায় আমাদের যাওয়া দরকার। ডক্টর খলিলুর রহমান পেশাগত জীবনে একজন কূটনীতিক। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঙ্গেও তিনি একবার সম্পৃক্ত হয়েছিলেন 2001 সালে। তখনকার যে প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসাবে। এবং সেই সময়টাতে ডক্টর খলিলুর রহমান নানা কারণে কিন্তু আলোচনার জন্ম দিয়েছিলেন, বিশেষ করে একজন নারী কূটনৈতিকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তারপর সেটি নিয়ে একটি ডাবল মার্ডার অর্থাৎ জোড়া হত্যাকাণ্ড, এবং নানা বিষয় নিয়ে ডক্টর খলিলুর রহমান কিন্তু সেই সময় আলোচনায় আসেন, এবং একটা পর্যায়ে ডক্টর খলিলুর রহমানকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। হঠাৎ করে এই 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের পরে হঠাৎ করে খলিলুর রহমানের আবির্ভাব ঘটে বাংলাদেশে, এবং তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ
সহকারী হিসেবে যোগদান করেন এবং সেই যোগদানের অল্প কয়েকদিনের মাথায় তিনি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পোস্ট তৈরি করে তাকে বসানো হয়, সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হঠাৎ করে একজন মানুষকে, যিনি এই ধরনের জাতীয় নিরাপত্তা ইস্যুতে কখনো কাজ করেননি, সেই টাইপের একজন মানুষকে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বসিয়ে দিলেন, অথবা উনি এসে বসে পড়লেন। ডক্টর খলিলুর রহমান মূলত একজন আমেরিকান নাগরিক। তিনি আমেরিকায় বসবাস করেন স্থায়ীভাবে এবং হঠাৎ করে তিনি আদিষ্ট হয়ে বাংলাদেশে এসেছেন। ব্যাপারটা এরকম আসলে আমরা যেটা জানতে পেরেছি। কিন্তু এখানে যে প্রশ্নটি হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান যখন তাকে যে নিয়োগ দেওয়া হয়েছে, সাধারণত নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যদি কাউকে নিয়োগ দেওয়া হয় বা যে নীতি অনুসরণ করে এই জাতীয় পদবি পোস্টে কাউকে বসানো হয়, সেখানে সামরিক বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাজনৈতিক দল বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার মূলত কি বলে এটাকে, যে সমন্বয়ে একটি মিটিং করে একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে এনে এই ধরনের জায়গায় বসানো হয়। আমরা অন্য দেশগুলোতে যেরকম বলতে পারি যে আমেরিকান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন, পাকিস্তানেরও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে। এই যে মানে প্রত্যেকটা দেশেরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামক যে পোস্টটি রয়েছে, এই পোস্টটিতে যাদেরকে বসানো হয় তারা কিন্তু সেই বিষয়ে দক্ষতা সম্পর্ক, হয় ইন্টেলিজেন্ট এজেন্সি থেকে আসা অথবা সামরিক বাহিনী থেকে আসা, এই ধরনের আলোচিত মানুষ যারা ইতিপূর্বে দেশের হয়ে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। কিন্তু ডক্টর খলিলুর রহমানের যে ইতিহাস, সেটি কোনোভাবেই দেশের সঙ্গে বা রাষ্ট্রের নিরাপত্তার সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যায় না, বা সে ধরনের কোনো ইতিহাস বা প্রমাণাদিও বাংলাদেশে নেই। এটাই আমি দৃঢ়ভাবে, তাহলে ডক্টর খলিলুর রহমানকে কাদের প্রেসক্রিপশনে ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত করলেন তার সরকারে এবং এত বড় একটি গুরুত্বপূর্ণ পোস্টে তিনি অধিষ্ঠিত হলেন, সে বিষয়ে আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে ডক্টর এই খলিলুর রহমানের নিয়োগ নিয়ে সন্তুষ্ট ছিল না বাংলাদেশ সেনাবাহিনী, এবং এই যে টাইমটাতে তিনি নিয়োগপ্রাপ্ত হলেন, সেই নিয়োগ প্রাপ্তির কালীন সময়ে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু রাশিয়া সফরে ছিল, এবং সেই সুযোগে বা সেই সময়টাতে ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগ দেবার পরেই তিনি যে খেলাটি শুরু করলেন ডক্টর খলিলুর রহমান, সেটি হলে তিনি আইএসআই অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, সেই বিতর্কিত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে একটা আঁতাত তৈরি করলেন। এবং সেই আঁতাতটি যেটি তিনি করা শুরু করলেন সেটি হলো যে বাংলাদেশে আইএসআইকে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের যারা স্টক হোল্ডার, বিশেষ করে ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের যে রাজনৈতিক দল, তাদেরকে কিভাবে বাংলাদেশ স্টাবলিশ করা যায় সেই ব্যাপারে তিনি পদক্ষেপ নিতে শুরু করলেন। এবং আইএসআই এর প্রেসক্রিপশনে, অর্থাৎ পাকিস্তানে যেভাবে ইঞ্জিনিয়ার্ড ডেমোক্রেসি বা সাজানো গণতন্ত্র চর্চা হয়, অর্থাৎ সামরিক বাহিনী আইএসআই মিলে যে সরকার পদ্ধতি, মানে যে পদ্ধতিতে সরকার গঠন করে, বাংলাদেশে সেই পদ্ধতিতে সরকার গঠনের প্রচেষ্টা শুরু করে। এবং সেনাপ্রধান দেশে ফিরে তাদের এই উদ্যোগ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের বিষয়টি কেন হচ্ছে সে বিষয়ে যখন আলোচনায় ঢোকে, তখন তিনি স্পষ্ট করে দেখতে পান যে মিস্টার খলিলুর রহমানের নেতৃত্বে আইএসআই এর পরামর্শে বাংলাদেশে একটি চক্র রাজনীতিকরণ থেকে আওয়ামী লীগ এবং বিএনপি, বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দলকে মাইনাস করার একটা ষড়যন্ত্র, এবং তা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন ধরনের পাকিস্তানি যে কি বলে যে পাকিস্তানি যে কাঠামো বা পাকিস্তানি স্টাইলে তারা এখানে রাজনৈতিক পরিবর্তনের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা পথ তৈরি করতে চেষ্টা করছেন। এই বিষয়টি যখন আস্তে আস্তে ভিতরে জানাশোনার দিকে যাবে, সেই পরিস্থিতি, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠবে ভেবেই সেনাপ্রধান এসে এই বিষয়ে খুবই একটা জোরালো প্রতিবাদ করেন এবং তিনি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তখন ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সেনাপ্রধানের উচ্চ বাক্য বিনিময় হয়
এবং ডক্টর খলিলুর রহমানকে সেনাপ্রধান খুব ধমকের সুরেই এসব বিষয় বন্ধ করতে বলেন এবং দেশের অভ্যন্তরীণ বিষয় এবং জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে তাকে নাক গলাতে নিষেধ করেন এবং তাকেও বলেন যে আপনাকে প্যাকেট করে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হবে, যেভাবে আপনি যেখান থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সেনাপ্রধান তাকে হুমকি দেয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বা কোনো গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ইস্যু নিয়ে আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। ঠিক সেই ধমক খেয়ে কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, সেই ধমক খেয়ে কিন্তু ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের সামরিক চিকিৎসালয়, যেটা সিএমএইচ বলা হয়, সেখানে কিন্তু ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে ফিরে একটি প্রোগ্রামে তিনি গত পরশু যোগদান করেছেন, যে প্রোগ্রামটিতে ডক্টর খলিলুর রহমানের যাওয়ার কথা ছিল না, কিন্তু সেখানে তিনি উপযাজক হয়ে গেছেন এবং নিজে থেকে সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ নিয়েছেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে উনি সেনা প্রধানের ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি বাংলাদেশের আজকের যে রাষ্ট্র পরিচালনা তার জন্য যা যা সেনা প্রধানের উদ্যোগ তাকে তিনি স্বাগত জানিয়েছেন, তার প্রশংসা করেছেন এবং বলেছেন যে সেনা প্রধানের নেতৃত্বেই বাংলাদেশে একটা ভালো কিছু হবে, আপনারা অপেক্ষা করুন। হঠাৎ করে খলিলুর রহমান সেনা প্রধানের পক্ষে যে এই ধরনের কথা বলার আসল নেপথ্যের খবরই হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঝাড়ি খেয়ে, ধমক খেয়ে মূলত হসপিটালে ভর্তি হতে হয়েছিলেন। দর্শক, এখানে বলে রাখছি এই কারণেই, বা বলে রাখা উচিত, যে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইস্যুতে ওনার কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নেই, কারণ উনি বাংলাদেশের কোনো জাতীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে কোনো কালেই কোনো কঞ্চিত কালেও উনি সংযুক্ত ছিলেন না এবং ওনার এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। মূলত উনি আমেরিকান পারপাস সার্ভ করতে এসেছেন বাংলাদেশে এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে তিনি হস্তক্ষেপ করছেন আমেরিকার হয়ে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য, স্থায়ী করার জন্যই মূলত ওনার কাজটি হচ্ছে। মাঝখান দিয়ে ওনাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি বড় পোস্ট দিয়ে মূলত ওনাকে অলঙ্কৃত করা হয়েছে। এই অলঙ্কার শুধু সৌন্দর্য বর্ধনই করছে, মূলত এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগছে না বা লাগবে না, বরং খলিলুর রহমানের এই অ্যাক্টিভিটি বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ধাবিত করছে, যে অন্ধকার আমাদের জাতীয় নিরাপত্তা বরং হুমকির মুখে পড়ছে, পাশাপাশি আমাদের যে রাজনৈতিক ধারা, গতিধারা, গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাকে বাধাগ্রস্ত করার একটি পথ তৈরি করেছে খলিলুর রহমান। এবং পাকিস্তানের আদলে যে পাকিস্তানের যে সেটেল কি বলে এটাকে, যে ইলেকশন ডেমোক্রেসি, মানে সাজানো গণতন্ত্র, অর্থাৎ তারা তাদের ভাষায় বলে ইঞ্জিনিয়ার্ড ডেমোক্রেসি, সেই সাজানো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এই খলিলুর রহমানকে থামাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, না হলে এই বাংলাদেশ একটি অন্ধকারের দিকে ধাবিত হবে, যার দায় নিতে হবে আমাদের সকলকেই। দর্শক, সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।